ক্লায়েন্ট আপনাকে এমন একটা ইমেজ পাঠিয়ে বললো একটা সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করে দেন। সো আজকে আমি এটাই দেখাবো যে কিভাবে আমি এমন একটা ডিজাইন থেকে এরকম একটা ছবি থেকে এরকম একটা ফুললি ডিজাইন করলাম, সেটার প্রসেসটা লেয়ারটা ব্রেকডাউন করে দেখাবো। সো প্রথমে আমি এই ইমেজটা ছিল আমাদের, এবং সাথে আমি এটা ফ্রি পিক থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছি আমার কনসেপ্টের জন্য। কনসেপ্ট আইডিয়ার জন্য আমি পিন্টারেস্টে কিছু ঘাটাঘাটি করে নিয়েছিলাম। তো প্রথম ব্যাকগ্রাউন্ড আমি হালকা একটা ব্যাকগ্রাউন্ড করে নিয়েছিলাম, হালকা লাইট একটা সলিড কালার নিয়েছিলাম, সেটা একটু মাঝ দিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে হলো আমি এভাবে একটু নিয়েছিলাম, এভাবে টান দিয়ে দিয়েছিলাম। তো নিচের থেকে একটা হালকা গ্রেডিয়েন্টে ছিল। এটা যদি কেউ একবারে বিগিনার হন, না বুঝেন কিভাবে করতে হয়, সো আপনি গ্রেডিয়েন্টটা নেবেন। এখান থেকে যে বেসিক্সে যে এই যে ট্রান্সপারেন্ট যেটা আছে এটা নেবেন। এখানে পুরোটা তো মাস্ক থাকবে তাই না, এরকম পুরোটা যদি এরকম থাকে একটা মাস্ক দেই আমি, এরকম অল্ট চাপ দিয়ে ব্ল্যাক মাস্ক, তো এটা হাইড হয়ে গেল। সাদা হোয়াইট কালার নিয়ে নিচ থেকে শিফট চাপ দিয়ে উপরে হালকাভাবে দিয়েছি। সো এটা ছিল আমাদের কালারটা, এরকম আমি হালকা করে নিয়েছিলাম। একটা হলো সলিড কালার একটু ব্যাকগ্রাউন্ডের জন্য। দেন এখানে আমার যে মেইন সাবজেক্টটা ছিল হাতের, এই যে হাতের যে সাবজেক্টটা, এটার উপরে আমি তো এটা বসাইছি। শুরু থেকে আসি একদম মেইন সাবজেক্টের, এটার উপরও ছিল না, ওয়েট। সো এটা ছিল আমার মেইন সাবজেক্টে, এটা আমি কাট করে নিয়েছি, ঠিক আছে। এই যে এরকম ছিল, এটারে আমি পেন টুল দিয়ে বেসিকলি পেন টুল দিয়ে এভাবে কাট করে নিয়েছিলাম পাতিং করে। সো পেন টুলের কাটিং প্রসেসটা আমি, ব্যাকগ্রাউন্ড রিমুভার প্রসেসটা আমি এখানে দেখাচ্ছি না। সো আমি বলতেছি আসলে কি করতেছি। সো পেন টুল দিয়ে কাট করে নিয়েছি। দেন এখানে যেটা ছিল, এখানে হলো আমি প্রথমে প্রোডাক্টটা বসাইছিলাম না, একটু এআই দিয়ে আসলে এটা, এখানে হলো এটা কন্ট্রোল শিফট জি, এআই দিয়ে আমি এটা একটু রিমুভ করে নিছি, কারণ এখানে হলো ছিল না, এটা ঠিক করে বসতেছিল না তার জন্য। তো আমি এখানে আমি প্রোডাক্টটা বসাইছি। তো এখানে হলো নিচে যা একটু বাড়তি দেখা যাচ্ছিলো, ওইটা হলো আমি জেনারেটিভ এআই দিয়ে অতটুকু আমি হাইড করে দিছি। অথবা এটা আপনি হলো করতে পারেন ক্লোন টুল দিয়ে, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে, অথবা রিমুভ টুল দিয়ে হলো এটা করা যাবে, এমন না এআই না থাকলে করা যাবে না। এখান থেকে হলো টান নিয়ে এভাবে করে দেওয়া পসিবল এটা, ঠিক আছে। সো এখন এটারে তো শুরুতে এটা আমার সুন্দর দেখাচ্ছে না, এই যে এখানে হলো প্রোডাক্টটা ছিল, এতটুকু আমি কাট করে হাতের নিচে বসিয়ে দিয়েছি। তো এটা আনরিয়েলিস্টিক লাগতেছে দেখতে, তাই না? সো এটার জন্য আমার শ্যাডোস এবং একটু হাইলাইটস অ্যাড করছিলাম আমি লাইটিংটা ঠিক করার জন্য। সো এখানে একটু কালো দেখা যাচ্ছিলো বেশি উপরের দিকে। সো এখানে আমি একটু হালকা লাইটটা বাড়াই দিছি এক্সপোজার অ্যাডজাস্টমেন্ট দিয়ে। আর এখানে হলো আমি শ্যাডোজ অ্যাড করেছি কিছু। সো এটা যদি আমি বাড়াই দিই, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে আমার হলো ডার্ক হচ্ছে, যাতে এটা জিনিসটা রিয়েলিস্টিক লাগে, হালকাভাবে শ্যাডোজটা ইউজ করা হয়েছিল। অ্যান্ড এখানে একটা এক্সট্রা লেয়ার, এক্সট্রা হালকা শ্যাডো অ্যাড করছিলাম, এটা আমি ম্যানুয়ালি করে দিয়েছিলাম। এই হলো আমাদের প্রোডাক্টের ইমেজটা যেটা আমি করছি। জেনারেটিভ ফেল এআই দিয়েও করা হয়েছে এখানে, বাট এখান থেকে যদি না হয় তাহলে এখান থেকে এই যে উপরে যে পার্টটুকু আছে এতটুকু, এখান থেকে কাট করে এখানে হলো ম্যানুপুলেট করে বসানো যাবে, এটা মার্চ করে মাস করে পসিবল। সো দেন এখানে হালকা বার্ন করা হয়েছে, কার্ভস টুল দিয়ে করছি। এখানে কার্ভস টুল নিয়ে কার্ভস টুলের একটু কমাই দিয়ে দেন হলো লুমিনোসিটি দিছি, জাস্ট হলো লেয়ারটারে ব্লেন্ডিং অপশনটাকে, ব্লেন্ডিং মোডটারে, যাতে আমার হলো স্যাচুরেশনে কোনো ইফেক্ট না পড়ে, জাস্ট লাইটনেসটা একটু কমানো যায়। সো এখানে হলো আমি হালকাভাবে হলো শ্যাডোস অ্যাড করছি যেটা একটু রিয়েলিস্টিক লাগে, বার্ন অ্যাড করা হয়েছে। আর এখানে একটু হাইলাইটস অ্যাড করা হয়েছে যেটা একটু একটু গ্লো ভাইবটা দিতেছে, দেখছেন? এটা পুরোটাই চেঞ্জ করে দিচ্ছে জিনিসটা এইভাবে। আর এখানে এই টেক্সটগুলো খুবই ডিস্ট্র্যাক্টিং লাগতেছিল আমার কাছে, যে এটা যদি ফোকাসে ছোট করে দিলে এটা সোশ্যাল মিডিয়াতে খুব ছোট হবে। এখানে একটু ডিজাইন সেন্সের বিষয়টা আসে, যে এটা বেসিক্যালি কেউ পড়বে না এমনিও, ঠিক আছে। এখানে যে 100%, 75%, 80%, এটা একটা ফিচার, বাট এটা আপাতত কেউ পড়বে না। আর লোগোটাও এখানে হলো ভালোভাবে দেখানো যাচ্ছে না, এটা এতটা ছোট থাকবে যে বোঝা যাবে না। সো এটার জন্য আমি এখান থেকে এটা রিমুভ করে দিছি। এটার আমি রিমুভ করার জন্য রিমুভ টুলটা ইউজ করছিলাম সম্ভবত, রিমুভ টুলটা দিয়ে এটা হলো আমি রিমুভ করে দিছি। দেন হলো এই হলো আমাদের হলো মেইন জিনিসটা হয়ে গেছে, মেইন বেসটা হয়ে গেছে। এখন আমরা এটার উপরে ডিজাইন বসাবো, বেসিক্যালি আমাদের এগুলো ডিজাইনটাকে ফুটায় উঠাবো, যে কীভাবে আরও সুন্দর দেখা যায় এরকম করব। ওকে, সো আমি এখানে একটু গ্রিড লাইন টেনে নিয়েছিলাম, যাতে হলো উপরে আর নিচে দুই দিকে ঠিক থাকে, হলো মার্জিনটা যাতে আমার ঠিক থাকে, এখানে যতটা গ্যাপ থাকে, এখানে যতটা গ্যাপ থাকে, উপরে নিচে আর উপরে গ্যাপটা ঠিক থাকে, যাতে ডিজাইনটা ব্যালেন্সে বসে। সো ব্যাকগ্রাউন্ড টেক্সট আমি বসাইছিলাম কিছু, এখানে যেমন ইজি প্লের লোগোটা বসাইছি,
অ্যান্ড দেন জ্যাজ দিয়ে একটা ওয়ার্ড বসাই দিছি দুইটা, উপর নিচেরটা হালকা ফেড করে দিছি, আর উপরেরটা হলো গা ফুললি এটা জ্যাজ ভার্সনটা, এটা হাইলাইট বোল্ড টেক্সট আসলো, সো এটার জন্য আমি এটা দিছিলাম। কিছু পিছনে হালকা করে কিছু আমি হলো গা ক্লাউড অ্যাড করছিলাম, যাতে এটা একটু আকাশে আছে ওরকম একটু ভাইব দেওয়ার জন্য। ক্লাউডটা দিতে আমার এটা পার্সোনাল প্রেফারেন্স, ডিজাইনের ভেতরে একটু ভাল লাগে। সো এখানে দেখা যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না, মানে হালকা করে অ্যাড করা, ঠিক আছে, এটার ওপাসিটি 80% দেওয়া, এই যে হালকা ক্লাউডগুলো অ্যাড করা। দেন এটার উপরে হলো গা শেপ, যেমন কি এই টেক্সটের যে ফুল লেয়ারটা এটা একটু গ্লসি ভাইব দিয়ে তৈরি করা। এটা এটা ইজি, যদি কেউ জানতে চান যে গ্লসি ভাইবটাতে কীভাবে করছি, বেভেল অ্যান্ড এমবোস আর স্ট্রোক দেওয়া আছে এখানে, হালকা বেভেল অ্যান্ড এমবোসটা তো বোঝা যাচ্ছে না। এটার ভিতরে একটা টেক্সচার অ্যাড করা আছে, যে টেক্সচার হলো শেপ আকারে এভাবে আমি করে দিয়েছিলাম। এটার উপরে হলো আমি টেক্সটগুলো বসাইছিলাম, যাতে এই এই শেপটা না দিলে টেক্সটটা অত ভালো লাগতেছিল না দেখতে, ঠিক আছে। গসিয়ান ব্লার দিয়ে নিচের হাতটাকে ব্লার করে দাও, এখানে ওই যে হাতটা শেপটা দিয়ে শেপটুকুর মানে সিলেক্ট করে এটা হাতটা ব্লার করা এতটুকু জায়গা, তো এটা অতটা ভালো লাগতেছিল না, তার জন্য আমি হলো টেক্সচারটা গ্লসি টেক্সচারটা অ্যাড করছিলাম, যে আকাশের সাথে গ্লাসের একটা জিনিস, আর এটা হলো একটু গ্লসি ভাইবে যাতে একটু মডার্নিস লাগে। অ্যান্ড লাইট অ্যান্ড হেজ কিছু অ্যাড করা হয়েছিল, এখানে একটা লাইট রেস অ্যাড করছি, ঠিক আছে, এই যে লাইট রেসটা অ্যাড করছি। আর হলো একটা সলিড কালার নিয়ে হালকা একটু লাইট রেসটার মানে ব্রাশ টুল দিয়ে আমি একটু ড্যাব দিয়ে দিয়েছিলাম, হালকা হালকা ট্যাপ করে এলাকা বসাই দিয়েছি, এটা হেজের মতো অ্যাড করছি। দেন এখান থেকে এই হাতটা নিচে একটু কালো লাগতেছিল বেশি, সো তার জন্য এটা একটু লাইটিং দিছি। এখানে হলো একটু মানে ক্লাউডটারে নিয়ে এখানে হালকা হালকাভাবে দেওয়া। দেন হলো এটার মধ্যে লোগোটারে প্লেস করে দিয়েছিলাম, এই যে। সো এইটাই একটা ওভারঅল তিনটা আমার যে ইনফোগুলো ছিল সেগুলো আমি এখানে বসাইছি, প্লাস হলো এখানে হলো লোগোটা আমি বসাই দিয়েছি, এখন দেখতে ভালো লাগতেছে। সো ফাইনাল টাচ হিসেবে আমাদের ক্যামেরা র ফিল্টারটা অ্যাড করছি, খুবই ভালো লাগতেছিলো দেখতে, মানে ক্রিস্প হয়ে গেছিলো জিনিসটা। প্লাস এটা হলো একটু এআই দিয়ে এনহ্যান্স করে, হালকা একটু এআই দিয়ে এনহ্যান্স করে এটার হলো ব্রাশ করে দিয়েছিলাম, এইটুকু মাস্ক করে পুরোটা দেয়নি, যাতে ফুললি এআই না দেখা যায়, হালকা করে দিয়েছিলাম এখানে জিনিসটা। সো আর হালকা একটা কালার লুকআপ অ্যাড করে দিয়েছিলাম 20% অবাসিটিতে কালার দিয়ে, যেটা দেখতে এরকম লাগতেছিল। সো এটাই ছিল ফুল প্রসেসটা, কীভাবে হলো আমি একটা ডিজাইন, একটা ছবি থেকে হলো আমি এটা বানাইছি। লাইভ দেখাইতে পারলে হয়তো আরও ভালো হতো, নেক্সট কোনো কাছে লাইভ দেখাবো। সো ভালো থাকবেন সবাই, নেক্সট কোনো লেয়ার ব্রেকডাউন নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।